7,90,000 কোটি টাকার বাজেট আসছে আজ। উচ্চাভিলাষী নয়, বাস্তবায়নযোগ্য বাজেটই লক্ষ্য সরকারের। মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ ও ইন্সপেক্টর লিয়াকতের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল, বাকি 6 আসামির যাবজ্জীবনও বহাল। দ্রুত রায় বাস্তবায়ন চায় সিনহার পরিবার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। শুরুতেই আগামী অর্থ বছরের বাজেটের খবর। উচ্চ প্রবৃদ্ধি অর্জন বা মেগা প্রকল্প বাস্তবায়নের উচ্চাভিলাষী স্বপ্ন নয়, এবার বাস্তবায়নযোগ্য বাজেটের দিকেই নজর সরকারের। সেই লক্ষ্যে প্রতিবারের মতো বড় বাজেট ঘোষণার নীতি বিসর্জন দিয়ে এবার ছোট বাজেটের পথে হাঁটছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। আজ বিকেল 3টায় বাংলাদেশ টেলিভিশনে জাতির উদ্দেশ্যে দেশের 55তম বাজেট ঘোষণা করবেন তিনি। নতুন এই বাজেটের আকার 7,90,000 কোটি টাকা। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। দেশের আয় ব্যয়ের দলিল জাতীয় বাজেট। প্রতি বছর সংসদে নতুন বাজেট উত্থাপন হলেও এবার সংসদ অধিবেশন না থাকায় জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে টেলিভিশনে বাজেট ঘোষণা করবেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জাতীয় বাজেট নিয়ে বাংলাভিশনের বিশেষ আয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর বা অর্থনীতিবিদ হিসেবে প্রতি বছর এই সময়টাতে বাজেট বিশ্লেষণে ব্যস্ত সময় পার করলেও এবার তার উপরই দায়িত্ব পড়েছে বাজেট ঘোষণার। তাই বাইরে থেকে এতদিন যেসব পরামর্শ দিয়েছেন তার প্রতিফলন ঘটাতে কতটা মুনশিয়ানার পরিচয় দেন সেই প্রতীক্ষায় সাধারণ মানুষ। বাজেট কিন্তু এফেক্ট করে সরকারের আয় ব্যয় না, শুধু এফেক্ট করে বাজারকে, এফেক্ট করে প্রাইভেট সেক্টরকে এবং সাধারণ মানুষকে। তো দেখতে হবে আমার বাজেটটা অন্য সেক্টরে চাপ দিচ্ছে কিনা। তবে নতুন বাজেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার মধ্যে যাচ্ছেন না অর্থ উপদেষ্টা। রাজনৈতিক সরকার না হওয়ায় খুব সহজে মেগা প্রকল্প এড়িয়ে 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব দিচ্ছেন তিনি, যার আকার গত বছরের চেয়ে 7,000 কোটি টাকা কম। গতবারের অরিজিনাল বাজেটের থেকে ছোট, রিভাইজ বাজেটের কাছাকাছি। দেশের ইতিহাসে এবারই প্রথম বাজেট ছোট হলেও রাজস্ব আয়ের টার্গেট বাড়ছে প্রায় 40,000 কোটি টাকা। বার্ষিক উন্নয়ন কর্মসূচির জন্য বরাদ্দ 2,30,000 কোটি টাকা, যার 70% যাচ্ছে পরিবহন ও যোগাযোগ সহ 5টি বড় খাতে। গতবারের চেয়ে প্রবৃদ্ধির লক্ষ্যও কমছে এবার। বাজেটের মূল লক্ষ্য মূল্যস্ফীতি 6%-এর কাছাকাছি রাখা। ওয়েবারগুলো আস্তে আস্তে আমরা কমিয়ে দিচ্ছি। তেমন ওয়েবার একেবারে অত্যাবশ্যক, এর সাথে ওয়েবার দেব ফুড, তারপরে যে খাবার দাবার এটা সেটাগুলো তো মিনিমাম ইস্যু থাকবে। কিন্তু যারা একটু ট্যাক্সেবল ক্যাপাসিটি আছে, এসে আছে, আগে অনেক ওয়েবার দিয়ে, তো অনেক ইন্ডাস্ট্রি অনেক ওয়েবার পেয়েছে অযৌক্তিকভাবে, স্পেসিফিক ইন্ডাস্ট্রি বলে দেওয়া হতো সেভাবে, সেটার জন্য না হয়। গণ অভ্যুত্থানের পর প্রথম বাজেট হয় জুলাই যোদ্ধাদের জন্য কিছু বরাদ্দ রাখছেন অর্থ উপদেষ্টা। কালো টাকা সাদা করার অবাধ সুযোগ বন্ধ হলেও থাকছে জমি ও ফ্ল্যাটে সেসব অর্থ বিনিয়োগের সুযোগ। ৭১-এর পর দেশে এ পর্যন্ত 14 জন অর্থমন্ত্রী বা উপদেষ্টা ঘোষণা করেছেন 54টি বাজেট। এর মধ্যে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি 12টি করে বাজেট দেন বিএনপির সময়কার অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আওয়ামী লীগের অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। 2007 এবং 8 সালে সংসদের বাইরে টেলিভিশনে বাজেট ঘোষণা করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর এবি মির্জা আজিজুল ইসলাম। 1972 সালে স্বাধীন বাংলাদেশের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদের দেয়া বাজেটের আকার ছিল 786 কোটি টাকা, যার তুলনায় এবারের বাজেটের আকার প্রায় 1000 গুণ বড়। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় ওসি প্রদীপ ও পুলিশ পরিদর্শক লিয়াকত আলীর মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি মোস্তাফিজুর রহমান ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। রায়ে এসআই নন্দুদুলাল সহ 6 জনের যাবজ্জীবনের সাজা বহাল রাখা হয়েছে। সব আসামিকে 50,000 টাকা করে জরিমানা করা হয়েছে। হাইকোর্টের রায়ে সন্তুষ্টির কথা জানিয়ে সিনহার বোন দ্রুত আপিল বিভাগ বিচার শেষ করে রায় বাস্তবায়ন দেখতে চান। 2022 সালে 31 জানুয়ারি কক্সবাজারে আদালত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক মোহাম্মদ লিয়াকত আলীকে মৃত্যুদণ্ড এবং অপর 6 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন টেকনাফ থানার এসআই নন্দুদুলাল রক্ষিত এবং কনস্টেবল রুবেল শর্মা ও সাগর দেব। কক্সবাজারের বাহারছড়ার মারিশ বুনিয়া গ্রামের মোহাম্মদ নুরুল আমিন, মোহাম্মদ আয়াস ও মোহাম্মদ নিজামুদ্দিন। 2020 সালে 31 জুলাই রাত 9:30টায় কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের বাহারছড়া তদন্ত কেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। এই ঘটনায় মেজর সিনহার বোন শারমিন শেহরিন বাদী হয়ে একটি হত্যা মামলা করেন।
দর্শক, মেজর সিনহা হত্যা মামলার বিষয়ে রায় কভারে হাইকোর্টে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সরোয়ার। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সরোয়ার, মেজর সিনহা হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি জানেন যে নিম্ন আদালত মেজর সিনহা হত্যা মামলায় ওসি প্রদীপ এবং পরিদর্শক লিয়াকতকে যে ফাঁসির দণ্ড দিয়েছিল সেটা হাইকোর্ট বহাল রেখেছে ডেথ রেফারেন্স নিষ্পত্তি করে। আর যে 6 আসামিকে যাবজ্জীবন দেওয়া হয়েছিল এবং জরিমানা করেছিল সেগুলো বহাল রেখেছে। আর আসামি পক্ষ থেকে যে আপিল করা হয়েছিল তাদের সাজা খালাসে সেই আপিলগুলোকে খারিজ করে দেওয়া হয়েছে। এখন মেজর সিনহার পরিবারের পক্ষ থেকে এই রায়ে সন্তুষ্টি জানিয়েছে। তবে রাওয়ার পক্ষ থেকে একটা অভিযোগ উত্থাপন করা হয়েছে, সেটা হচ্ছে যে যখন মামলার চার্জশিট দেওয়া হয় তখন তৎকালীন র্যাবের ডিজি চৌধুরী আব্দুল্লাল মামুন, যিনি পরে আইজিপি হয়েছেন, এখন জেলখানায় আছেন, তিনি একটি কথা বলেছিলেন যে ওই কক্সবাজারের তৎকালীন এসপি মাসুদ, তাকে বাদ না দিলে চার্জশিট দেওয়া হবে না। ওনারা আজকে রাওয়া থেকে জানিয়েছেন যে ওনারা তখন কম্প্রোমাইজ করে মাসুদকে বাদ দেওয়া হয়েছে এবং এত বড় একটি ঘটনায় এসপি তার দায় এড়াতে পারে না। এখন তারা আসলে সেই এসপির বিষয়ে তদন্ত চান এবং এই মামলায় সম্পৃক্ত করে তাকে দোষী করা হোক বা দায়ী করা হোক, যেটাই হোক, তার একটা বিচার চান। এবং তখন মনে হয় বলা হয়েছিল যে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে, কিন্তু সেটাও নেওয়া হয়নি। আজকে তারা সেটা জোরালোভাবে এই দাবিটি উত্থাপন করেছেন। তবে এরপর আপিল বিভাগে আবার এই মামলা যাবে। তখন যদি যেটা হবে সেটাই হবে চূড়ান্ত, তারপর রিভিউ হবে, রিভিউর পরে চূড়ান্ত বিষয়। যদি জানেন যে এরই মধ্যে ফেসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে ওসি প্রদীপ এবং লিয়াকতের ফাঁসি হয়েছে এরকম বিভিন্ন গুজব ছড়ানো হয়েছে। তবে কনসিকোয়েন্সটা বলি, হাইকোর্টের বিষয়টা শেষ হয়েছে, এখন আপিল বিভাগ আছে। আপিল বিভাগের পরে যদি দণ্ড বহাল থাকে তাহলে রিভিউ হবে, রিভিউর পরেও যদি দণ্ড বহাল থাকে তাহলে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইতে পারবে, তারপরে কার্যকরের বিষয়টা আছে। এই হচ্ছে আমার কাছে সর্বশেষ অবস্থা। স্যার, আপনাকে ধন্যবাদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টা, এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা বিষয় সংবাদ এবং সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।